তোমরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতি তুজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা জানিয়ে দিতেছে, তোমরা যারা ঈমান এনেছো, আলা তিজারাতি তুজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা বলতেছে, তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলে দিব, যে ব্যবসা করলে তোমরা মিন আযাবিন আলীম, জাহান্নামের আগুন থেকে তোমরা বেঁচে যাবা। বলেন না আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ শুধু টাকার জন্য, অর্থের জন্য ছুটে যায়। টাকা পয়সা যেখানে আছে ওখানে দুনিয়ার মানুষ আছে। কথা বলেন ঠিক কিনা? টাকা পয়সা যেখানে আছে দুনিয়ার মানুষ সেখানে আছে। কিন্তু আল্লাহ বলছে, তোমাদের কেমন একটা ব্যবসার কথা বলে দিব, যেই ব্যবসা করলে জাহান্নামের আগুন থেকে তোমরা বেঁচে যাবা। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। الله تعالى বলতেছে, ও দুনিয়াবাসী তোমরা শুনো, তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়ারসূলিহি। এরপর আল্লাহ তাআলা বলেন, আমার আল্লাহর প্রতি আমি আল্লাহর প্রতি মানার পরে ওয়ারসূলিহি, আমার রাসূলের প্রতি মানানো। এরপর আল্লাহ তাআলা বলেন, আমার রাসূলের প্রতি মানার পর দ্বীন বিজয় করার জন্য, এই পৃথিবীর ভিতরে দ্বীনকে কায়েম করার জন্য, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ তাআলা বলেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার দ্বীনকে বিজয় করার জন্য তোমরা আমার দুনিয়ার ভিতরে আমার জন্য জিহাদ করো। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমার দ্বীনকে বিজয় করার জন্য তোমরা জিহাদ করো, এই দ্বীনকে প্রতিষ্ঠার লক্ষ্যে তোমরা জিহাদ করো। যদি আমরা দ্বীনকে বিজয় করার জন্য আল্লাহর এই দুনিয়ার ভিতরে দ্বীনকে বিজয় করার জন্য যদি সংগ্রাম করতে পারি, আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ তাআলা বলেন, এই দিনকে বিজয় করার জন্য যদি জিহাদের রণাঙ্গনে যায়, রাজপথে যায় যদি জীবন দিতে পারো, আল্লাহ তাআলা বলেন, জীবন যদি দিতে পারো তাহলে তোমরা তাদেরকে, যারা আমার রাজপথে জীবন দিবে, তাদেরকে তোমরা মৃত বলিও না, তাদেরকে মৃত বলে ধারণাও করিও না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরংস তারা জীবিত এবং আমার কবরের ভিতরে তারা রিজিক ভক্ষণ করতে থাকে। বলেন না সুবহানাল্লাহ।
يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما قال الله تعالى يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أمرا نماز الدروش شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আগামার কেন্দ্রা বাইতুল নূর আব্দুল আজিজ জামি মসজিদ এর উদ্যোগে ৭ম বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজকের উক্ত সম্মেলনের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা মোশাররফ হোসাইন খান সাহেব, সভাপতি বাংলাদেশ খেলাফত মজলিস পূর্বদলা শাখা মুহতামিম মিফতাহুল উলুম মহিলা মাদ্রাসা পূর্বদলা, এবং আজকের এমন একটি মাহফিলে আমরা বসেছি
যে মাহফিলে শুরু থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত সকলেই আলেম ওলামা, বলেন না আলহামদুলিল্লাহ। আমরা তো আজকে বাংলাদেশের মাহফিলটা একটা ফ্যাশন হয়ে গিয়েছে, যেখানে অমুক দলের অমুক নেতা থাকতে হবে, ঠিক না? আমি কিন্তু সোজা কথা কইতে আসিনি, একটু তেরা কথা কই। আপনারা তো তখন হুজুরের মুখে খুব সুন্দর মিষ্টির ওয়াজ শুনলেন, আমি একটু জাল দিব, নিবেন নি? আপনাদের এই ওয়াজের পোস্টার দেখে আমার অন্তর ভরে গিয়েছে। আল্লাহ তাআলা যদি চাহেন, একদিন বাংলার জমিনে এমন হবে প্রত্যেকটা মাহফিলে এই পোস্টারের মতন মডেল হবে ইনশাআল্লাহ। বলেন, আজকের মাহফিলগুলো হয়ে গিয়েছে আলেম ওলামাদেরকে নাম রাখে নিচে, যার নাই দাড়ি, যার মুখ বিশাল লম্বা লম্বা, জীবনে কোনোদিন নামাজ রোজা হজ যাকাত করে নাই, হয়ে যায় মসজিদের সভাপতির পদ দখল করে, এবং মাহফিলের মধ্যে এসে বড় একজন আলেম বয়ান করে তার সাথে আইসা বসে কথা বলেন, ঠিক কিনা? আল্লাহর রহমতে আপনাদের মাহফিলে এরকম নাই, এই জন্য শুকরিয়া আদায় করেন, বল আলহামদুলিল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আসুন না, যেহেতু সময় সংক্ষিপ্ত, অনেক রাত হয়ে গিয়েছে, প্রায় 11টার কাছাকাছি, না 11টা। আপনারা মানুষগুলো ঠান্ডার ভিতরে বসে রয়েছেন। আমি সেই সুদূর গাজীপুর থেকে আসছি আপনাদেরকে দিনের দুটি কথা বলার জন্য, লম্বা আলোচনা নয়। আল্লাহ তাআলা যেন যেই কথাগুলো বলবো ইখলাসের নিয়তে আমি কথা বলতে আসছি, এবং আপনারাও যেন ইখলাসের নিয়তে কথাগুলো শুনেন, এবং আমার আপনার সকলের হেদায়েতের জন্য একটা ব্যবস্থা যেন হয়ে যায়। সকলে বলেন না আমিন। প্রথমেই সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি, যেই মহান মালিক আমাদেরকে এত সুন্দর একটি জান্নাতি বাগানের ভিতরে বসার তৌফিক দিয়েছেন। সকলেই উচ্চ আওয়াজে উচ্চ সুরে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি দু জাহানের সরকারে কায়নাত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি নবীর আখিরি উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে কবুল ও মঞ্জুর করে নিয়েছেন, এর জন্য বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সূরা বনী ইসরাঈলের 23 এবং সূরা সফ এর 10-11 নং আয়াত তেলাওয়াত করেছি। আয়াত নাম্বারগুলো মনে রাখবেন, যে হুজুরে কিতা কয়ে গেল এটা তো বোঝার দরকার, ঠিক না? খালি আমরা শুনি, কিন্তু হুজুরে কি কইলো এটা বুঝলাম না, অনুধাবন করলাম না। আমার কথা শোনার পরে এটা যদি আবার আপনি বাসায় নিয়ে যায় একটু পড়েন, তাহলে আলহামদুলিল্লাহ আরো বেশি বুঝে আসবে। এই জন্য সূরা বনী ইসরাঈলের 22 নং আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে, এবং সূরা সফের 10 এবং 11 নং আয়াত তেলাওয়াত করেছি। একটু বাসায় যায় শুনবেন, মিলাইবেন আসলে কি কথাগুলো হুজুর ঠিক বলছি কিনা। তো সম্মানিত উপস্থিতি, অনেক আলোচনা হয়ে গিয়েছে। আমার পরে বাংলাদেশের তারুণ্যের অহংকার, আমাদের প্রধান বক্তা যিনি, উনি আলোচনা করবেন হাফেজ মাওলানা মুফতি ইউসুফ বিন এনাম শিবপুরী ভাই। খুব সুন্দর চমৎকার সুরে সুরে আলোচনা করেন। ওনার আগে ভাঙা সুরে কিছু কথা বলার জন্য বসছি। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে জানিয়ে দিয়েছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আজকের সমাজের মানুষ আল্লাহর দ্বীন থেকে দূরে সরে রয়েছে, ঠিক না? দ্বীন সঠিকভাবে মানতে চায় না, অথচ দ্বীনে সঠিকভাবে মানে না যেই মা বাবা কষ্ট করে সন্তানকে জন্ম দিয়েছে, ওই মা বাবার খেদমত করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? দ্বীনও মানে না এবং মা বাবারও খেদমত করতে চায় না। তো এই সম্পর্কে, আল্লাহর দ্বীন এবং মা বাবার সম্পর্কে, আল্লাহর ইবাদত, মা বাবার খেদমত, এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব। সকলেই
মনোযোগ সহকারে অল্প সময়ের কথাগুলো বুঝবেন। আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। ও দুনিয়াবাসী, আমি রবের পক্ষ থেকে তোমাদের জন্য দুইটা ফয়সালা। একটা ফয়সালা হইতেছে আল্লাহ তা'বুদু, তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করবা। বলেন না সুবহানাল্লাহ। কার ইবাদত করব? আল্লাহ তাআলার ইবাদত করব। কিন্তু আজকে আমরা আল্লাহ তাআলার ইবাদত করার মতন ওইরকম ভাবে করি না। এবং কিছুদিন আগে এরকম পরিস্থিতি গিয়েছিল, ইবাদত করব তো দূরের কথা, এই যে ওয়াজের মঞ্চে বসছি, হক কথা উচ্চ আওয়াজে বলবো, এটা বলতে গেলেও ভিতরে ডর লাগছে। কথা বলেন ঠিক কিনা? যে হুজুর কোন সময় জানে আবার কিতা কিতা করে হেলায়, হ্যাঁ, ডর লাগছে। দেখা গেছে হক কথা বলার জন্য স্টেজে উঠেছে, যখন কোরআনের আয়াত দিয়ে তাফসীর করতে বসছে, হক কথা বলতে পারে নাই, হুজুরকে নামের উপরেই আলোচনার থেকে নামিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এবং এমন কিছু মসজিদ, আমরা তো শহরে থাকি, দেখেছি এমন কিছু মসজিদ দেখেছি, হক কথা বলার জন্য জুমার খুতবায় বসেছে, তার দলের বিপক্ষে গিয়েছে, এই জন্য বলে হুজুর আগামীকাল আপনার চাকরি নাই। কথা কইবেন, হক কথা বলা যাবে না, আপনাকে আউট করে দেওয়া হলো। নাউজুবিল্লাহি মিন যালিক। আর আজকে আল্লাহর রহমতে আল্লাহ আমাদেরকে এমন একটি পরিবেশ কায়েম করে দিয়েছে, যেখানে হক কথা উচ্চ আওয়াজে বলতে গেলে আর কোনো সমস্যা নাই। বলেন না আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। জোর নাই, বুইরা বুইরা মানুষ না। নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম ইসলামের মুজাহিদ হওয়ার মতন আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে দুইটা ফয়সালা। একটা ফয়সালা হইতেছে আল্লাহর ইবাদত করতে হবে। কার? আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত আজকে করি না। এই যে সুন্দর সমাজ ব্যবস্থা হয়েছে, এইটা যদি আমরা ধরে না রাখতে পারি, আগামীতে যদি আলেমরা যদি ক্ষমতায় না আসে, 16 বছর যেইভাবে আলেমদের উপর নির্যাতন হয়েছে, আলেমরা হক কথা বলতে পারে নাই, যদি কোনো বামপন্থীর উপরে এই দেশের দায়িত্বের ভার এসে যায়, আমরা যদি তাদেরকে বসায় দেই, আগামী 20 বছর কিন্তু তার চেয়ে বেশি নির্যাতন চলবে। কথা বলেন ঠিক কিনা? আজকে 16 বছর থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ না করি, আগামী 20 বছর কিন্তু আমাদের পিঠের চামড়া থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনি 500 টাকার করকরা নোটের বিনিময়ে যে বুটকে আপনি আরেকজনের কাছে দিয়ে দিবেন, বুট কিন্তু আমানত। আপনার আমানতের কারণে যেই লোক সংসদে যায় কোরআন বিরোধী আইন করেছে, ওই যতগুলো গুনাহ কামাই করেছে, এটার পাপের বাগী কিন্তু আপনিও হবেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য এমন ভাবে আমরা দেশকে, আগামীর বাংলাদেশকে গড়ব যেন কোরআন হাদিস ভিত্তিক রাষ্ট্রীয়ভাবে সংসদ চলে। বলেন না ইনশাআল্লাহ। এই যে বাংলাদেশ খেলাফত যুব মজলিস এর উদ্যোগে আজকের আয়োজন করেছে, সৌজন্যে, এই বাংলাদেশ খেলাফত যুব মজলিসকে আপনারা ভালোবাসেন তো? জোরে কথা বলেন না কেন? ভালোবাসেন তো? আমিও একজন এটার সদস্য হিসেবে আছি। আমাদের আক্কাস ভাই আমার খুব প্রিয় ভাই, উনি রাজেন্দ্রপুরে থাকতে উনি ওখানে চাঙ্গা করে রাখছিলেন। এখানে এসে শুনলাম এখানে সুন্দর করে গুছায় রাখছে। খুব মেহনতি একজন মানুষ। দোয়া করে যেন আল্লাহ তাআলা এই দিনের মুজাহিদ হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নেন উনাকে এবং সবাইকে। বলেন না আমিন। সম্মানিত উপস্থিতি, যেই কথা বলতেছিলাম, এমন একটি সংগঠন যিনি শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস। বলেন না আল্লাহু আকবার। ওনার বাবাকে বাংলাদেশে যদি কোনো শাইখুল হাদিস নামে চিনে থাকে, তাহলে একজনকে চিনে, আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি। বলেন না সুবহানাল্লাহ। ওনার ছেলে যোগ্য ছেলের যোগ্য সন্তান, যিনি কোনো রাস্তা দিয়ে হাইটা গেলে মিছিল হয়ে যায়। সুবহানাল্লাহ। ওনাকে এই জালেমরা কি হক কথা বলবো, এই জালেমরা ওনাকে একটা মিথ্যা মামলা দিয়ে 3টি বছর, এত বড় একজন জবরদস্ত বড় আলেম, ওনাকে 3টি বছর জেলখানায় রেখেছে কারারুদ্ধ করে। গিয়েছিলেন সুস্থ সবল মানুষ,
আপনারা দেখেছেন উনি যখন বিভিন্ন আদালতে উঠাইতেন ওনাকে হুইল চেয়ারে নিয়ে যাইতেন। তাহলে চিন্তা করে দেখেন, এত বড় একজন আলেম যিনি কোনোদিন কারো পাকা ধারে মই দিতে যায় নাই, কোনোদিন কারো জমি দখল করতে যায় নাই, উনি সমাজের ভিতরে হক কথা বলেছেন, সমাজের মানুষগুলো হক আদায়ের জন্য লড়েছেন। কথা বলেন ঠিক কিনা? ওনাকে যখন আদালতের চত্বরে নিয়ে যাওয়া হয়েছে, সুস্থ মানুষটাকে পা লেংড়া করে দিয়েছিল, দেখেছেন না? হুইল চেয়ারের ভিতরে নিয়ে গিয়েছে। এরপরে দেখেছেন আপনারা একজন 7 খুনের আসামিকে কখনো এইভাবে কোমরের ভিতরে রশি বেঁধে টেনে নিয়ে যাওয়া হয় নাই। আল্লামা শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবকে কোমরের ভিতরে রশি বেঁধে টেনে নিয়েছে এই জালেমরা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন, ইন্না রাব্বিকা লাশাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহ তাআলার ধরা বড় শক্ত ধরা। কথা বলেন ঠিক কিনা? এই যে আল্লাহ ধরবো না যখন দইরা লাইছে, সকালবেলা ভাত রান্না করছে, খাইবো, দুপুরে খায়ও যাইতে পারে নাই, আগেই হেলিকপ্টারে জামাই বাড়ি যায় উঠছে। কথা বলেন ঠিক কিনা? এবং আমরা ইতিহাসে দেখেছি, নমরুদের ধ্বংসের কথা শুনেছিলাম, দেখি নাই। ফেরাউনের ধ্বংসের কথা শুনেছিলাম, দেখি নাই। কিন্তু আমরা দেখেছি বাংলা অনেক দেশের ভিতরে একটা প্রধানমন্ত্রী যখন পদত্যাগ করে, তার দল কিন্তু ঠিকই থাকে। এই এতটা তারা সন্ত্রাসী ছিল যে প্রধানমন্ত্রীও পালাইছে, সাথে সাথে তার দল বলছে সবগুলো পাকছে। কথা বলেন ঠিক কিনা? চোরের দলদের অবস্থান এমন হয়েছে, বাংলাদেশে কোথাও তাদের ঠাঁই হয় নাই। বলেন না আল্লাহু আকবার। এই জন্য হুঁশিয়ার করে দিতে চাই, যারা এরকম মনে করো আগামীতে বাংলাদেশে যায় লুইটা বুইটা খাইবো, 3 মাসে অনেক কিছু করেছো, আগামীর বাংলাদেশে যদি এরকম করো, তাদের চেয়ে তোমাদের খারাপ অবস্থা হবে। কথা বলেন ঠিক কিনা? সকলে একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলছেন যে আল্লাহর ইবাদত করতে আমরা সর্ব জায়গায় আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে, আমরা আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করব তো ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে সূরা সাফের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা বলতেছে, ও দুনিয়াবাসী তোমরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা জানিয়ে দিতেছে, তোমরা যারা ঈমান এনেছো, আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা বলতেছে, তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলে দিব, যে ব্যবসা করলে তোমরা মিন আযাবিন আলীম, জাহান্নামের আগুন থেকে তোমরা বেঁচে যাবা। বলেন না আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ শুধু টাকার জন্য, অর্থের জন্য ছুটে যায়। টাকা পয়সা যেখানে আছে ওখানে দুনিয়ার মানুষ আছে। কথা বলেন ঠিক কিনা? টাকা পয়সা যেখানে আছে দুনিয়ার মানুষ সেখানে আছে। কিন্তু আল্লাহ বলছে, তোমাদের কেমন একটা ব্যবসার কথা বলে দিব,
যেই ব্যবসা করলে জাহান্নামের আগুন থেকে তোমরা বেঁচে যাবা, বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। الله تعالى বলতেছে ও দুনিয়াবাসী তোমরা শুনো, তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়ারসূলিহি, এরপর আল্লাহ তাআলা বলেন আমার আল্লাহর প্রতি আমি আল্লাহর প্রতি মানার পরে ওয়ারসূলিহি, আমার রাসূলের প্রতি মানানো। এরপর আল্লাহ তাআলা বলেন আমার রাসূলের প্রতি মানার পর দ্বীন বিজয় করার জন্য, এই পৃথিবীর ভিতরে দ্বীনকে কায়েম করার জন্য ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ তাআলা বলেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমার দ্বীনকে বিজয় করার জন্য তোমরা আমার দুনিয়ার ভিতরে আমার জন্য জিহাদ করো, বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমার দ্বীনকে বিজয় করার জন্য তোমরা জিহাদ করো, এই দ্বীনকে প্রতিষ্ঠার লক্ষ্যে তোমরা জিহাদ করো। যদি আমরা দ্বীনকে বিজয় করার জন্য আল্লাহর এই দুনিয়ার ভিতরে দ্বীনকে বিজয় করার জন্য যদি সংগ্রাম করতে পারি, আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ তাআলা বলেন এই দিনকে বিজয় করার জন্য যদি জিহাদের রণাঙ্গনে যায়, রাজপথে যায় যদি জীবন দিতে পারো, আল্লাহ তাআলা বলেন জীবন যদি দিতে পারো তাহলে তোমরা তাদেরকে, যারা আমার রাজপথে জীবন দিবে তাদেরকে তোমরা মৃত বলিও না, তাদেরকে মৃত বলে ধারণাও করিও না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরংস তারা জীবিত এবং আমার কবরের ভিতরে তারা রিজিক ভক্ষণ করতে থাকে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে যারা আমার রাস্তায় দ্বীনকে বিজয় করার জন্য সংগ্রাম করে নিজের তাজা রক্তগুলো ঢেলে দেয়, শহীদ হয়ে যায়, তাদেরকে তোমরা মৃত বলে ধারণাও করিও না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরংস তারা জীবিত এবং কবরের ভিতরে আল্লাহর রিজিক ভক্ষণ করতে থাকে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে যারা আল্লাহর এই দ্বীনকে বিজয় করার জন্য সংগ্রাম করে শহীদ হবে, কবরে যাবে, আমি আল্লাহ এদেরকে একেবারে চিরজীব বানিয়ে দিব, বলেন না সুবহানাল্লাহ। এদের আর কোনো মরণ নাই, এদের আর কোনো লয় নাই, ক্ষয় নাই, এরা কবরে যাওয়ার পর আল্লাহর রিজিককে তারা ভক্ষণ করবে, কবরের ভিতরে তারা জীবিত। আল্লাহু আকবার বলেন না। এই জন্য আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যদি কখনো রাজপথে ডাক আসে আমরা যাব তো, কথা বলে না, যাব তো। বাবাজিরা আমার, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা ওনার জামানায় এক বাপ এবং সন্তান একসাথে আসছে। আয়েশা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে
সালাম দিয়ে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তানের জন্য একটু দোয়া করে দেন। দোয়ার জন্য নিয়ে আসলাম। হযরত ওমর তাকে দেখে এমন সন্তান এবং বাবা তারা একেবারে হুবহু ফটোকপি, বলেন না আল্লাহু আকবার, একেবারে হুবহু ফটোকপি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হইয়া বলতেছে, তোমাদের মতো এরকম মানুষ আমি দেখি নাই। বাবার যেরকম চেহারা সন্তানের ওইরকম চেহারা, বাবার যেরকম বডি সন্তানের ওইরকম বডি। বলতেছে তোমাদের চেহারা দুইজনের আশ্চর্যজনক। এরপরে হযরত ওমরকে বাবা বলতেছে, ও ওমর, আমার এই সন্তানের আশ্চর্যজনক ঘটনা আছে, শুনবেননি? কি এমন আশ্চর্যজনক ঘটনা? হযরত ওমরকে বলতেছে, ও খলিফা, আমার এই সন্তান যখন তার স্ত্রীর গর্ভে ছিল, জিহাদের ময়দানের ডাক এসেছে, জিহাদের আযান এসেছে। আমি চিন্তা করলাম আমি কি জিহাদের ময়দানে যাব নাকি সন্তান এবং স্ত্রীর খেদমত করব। একবার স্ত্রীর দিকে তাকায়, আবার উপরে মালিকের দিকে তাকায়, আর মনে মনে চিন্তা করি, যদি আজকে জিহাদের ময়দানে ডাক এসেছে, যদি জিহাদের ময়দানে না যায়, সকলে বলেন না মারহাবা। প্রধান বক্তা উনি এসে পড়েছেন, আমার প্রিয় ভাই, সারা বাংলার আলোর সৃষ্টিকারী। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের মাহফিলকে ভরপুর কামিয়াবি দান করেন। সকল বলেন আমিন। যারা এদিকে আশেপাশে ঘোরাফেরা করতেছেন, সকলের কাছে উদারত আহ্বান থাকবে, উনি সারা বাংলাদেশে বিভিন্ন বড় বড় প্রোগ্রামে আলোচনা করে থাকেন। আপনাদের এখানে যদি এরকম ছড়ায় ছিটে মানুষ দেখে ওনার মনের ভিতরে কষ্ট লাগবে। আপনাদের এলাকার মেহমান দেখে আপনারা কষ্ট দিবেন? কষ্ট দিবেননি? তাহলে সকলে একটু সামনের দিকে চেপে আসি, এবং যারা ঘোরাফেরা করতেছেন একটু দয়া করে ভিতরে বসে যান। উনি বড় আলেম, ওনাকে আমরা কষ্ট দিতে চাই না, বলেন না ইনশাআল্লাহ। বাবাজিরা আমার, যেই কথা বলতেছিলাম, হযরত ওমর কে বলতেছে, ওমর শুনেন, আমি একবার মালিকের দিকে তাকায় থাকি আর আমার স্ত্রীর দিকে তাকায়, স্ত্রী চোখের পানি ফেলায় কান্না করে, ও স্বামী, আপনি জিহাদের ময়দানে চলে গেলে আমার সন্তান তো কয়েকদিন পরে আসবে, কষ্টের সময় যদি না থাকেন কে আমাকে সান্ত্বনা দিবে? স্ত্রী এই কথা বলার পর মুজাহিদ মনে মনে চিন্তা করলো, আমার আল্লাহ তো আছে, আমার আল্লাহ তোমাদের ব্যবস্থা করবে। আমার সন্তানকে আল্লাহর কাছে আমানত রেখে আমি জিহাদের ময়দানে চললাম, বলেন না আল্লাহু আকবার। জিহাদের ময়দানে চলে গেলেন মুজাহিদ। প্রায় 4 মাস অতিক্রম হয়ে গেল। 4 মাস পরে খবর আসলো, ও মুজাহিদ, তোমার স্ত্রী সন্তান প্রসব অবস্থায় মারা গিয়েছে। প্রসব ব্যথা উঠায়, তোমার সন্তান মারা গিয়েছে, তোমার স্ত্রী মারা গিয়েছে, তোমার স্ত্রীর গর্ভের ভিতরে সন্তান ছিল, বের হয় নাই। আমরা ওই অবস্থায় মাসালা মুতাফিক
ওই অবস্থায় তোমার স্ত্রীকে মাটি দিয়েছি। স্ত্রী এই কথা শোনার পর তার কলিজা ফেটে কান্না আসলো। স্ত্রী মারা গিয়েছে, সন্তানও মারা গিয়েছে। বাবাজিরা আমার, তখন মুজাহিদ জিহাদের ময়দান থেকে বাড়িতে চলে আসলেন। যুদ্ধ শেষ করে বাড়িতে আসার পর এবং আশ্চর্যজনক খবর আর শুনল। এলাকাবাসী সকলেই মুরব্বীরা বলল, বাবা তোমার স্ত্রী মারা যাওয়ার পর আমরা কবরস্থ করে রেখে আসছি। গভীর রাত্রে ওই কবর থেকে আশ্চর্যজনক বিষয় আগুন উঠে পড়ে। এই কথা বলার পর মুজাহিদ বলতেছে, কি বলেন? আমার স্ত্রী তো একজন আশিকা ছিল, একজন মুমিনা ছিল, একজন নবীর আশিকা ছিল, কেন তার কবরে আগুন জ্বলবে? আমার বুঝে আসে না। এবং আমার স্ত্রী প্রসব ব্যথা ওঠা অবস্থায় তিনি ইন্তেকাল করেছে, হুকমান শহীদ হয়েছে। তখন গভীর রাত্রে মুজাহিদ ঘর থেকে 12-1টার পরে গুরুস্থানের দিকে যাবে। কাছাকাছি যায়, দেখে সত্যি সত্যি কবর থেকে আগুনের মতো দেখা যায়। মুজাহিদ আল্লাহর দিকে, আসমানের দিকে তাকায় চোখের পানি ফেলার বলে, মালিক কি এমন পরীক্ষায় ফেলাইছো? বুঝি না। আমার স্ত্রী তোমার নবীর একজন আশিক ছিল, আমার স্ত্রী দিনদার পরহেজগার ছিল, কেন তার কবরে আগুন জ্বলবে? বুঝে আসে না। ও মালিক, তুমি আমার স্ত্রীকে মাফ করে দাও। এই কথা বললাম, এক কদম সামনে অগ্রসর হয়, আবার পিছনে চলে আসে, আবার সামনে যায়। এইভাবে যাইতে যাইতে একেবারে কবরের কাছাকাছি চলে গেছে। যায় দেখে এটা কোনো আগুন না, এটা কোনো আগুন না, তার স্ত্রীর কবরের ঢাকনাটা খোলা। আল্লাহু আকবার বলেন না। তার স্ত্রীর কবরের উপরে সামিয়ানাটা, ঢাকনাটা খোলা। তাকায় দেখে স্ত্রী জান্নাতের বাগানের ভিতরে বসে রয়েছে। আল্লাহু আকবার বলেন। ওই যে জান্নাতের ভিতরে বিভিন্ন কাপড় দিয়ে বিভিন্ন লাইটিং করা, ওই লাইটিং গুলো যখন কাপড়ের ভিতরে লাগে, কাপড়গুলো যখন জান্নাতি বাতাসে উপরে ওঠে, মানুষ মনে করে এগুলো আগুন। আল্লাহু আকবার বলেন। যা দেখে স্ত্রী কবরের ভিতরে বসে এক কর্নারে তার ওই যে জান্নাতি সন্তান, এই সন্তানকে দুগ্ধ পান করাইতেছে। আল্লাহু আকবার বলেন। এবার স্বামী যাইয়া সালাম দিয়েছে, স্ত্রী বলতেছে, ওগো প্রাণের স্বামী, কতদিন হয়ে যায় আপনার জন্য অপেক্ষা করতেছি, কতদিন হয়ে যায় আমার হায়াত ফুরিয়ে গিয়েছে, কবরে এসে পড়েছি, কতদিন হয়ে যায় আপনার জন্য অপেক্ষা করতেছি। এই যে আপনার সন্তান নেন, এই সন্তানকে আমি পেটে ধারণ করেছি, আমার হায়াত ফুরিয়ে গিয়েছে, কবরে এসেছি। কবরে আসার পর ফেরেশতাদের নেগরানিতে আমার সন্তান কবরের ভিতরে ভূমিষ্ঠ হয়েছে। আল্লাহু আকবার। ওগো স্বামী, আমার এই যে সন্তান নেন, সন্তানকে স্বামীর কুলে উঠে দেওয়ার পর ইমাম তাবরানী আদ-দুআ এই কিতাবের ভিতরে লেখেন, কবরের সাঁতার দিয়ে আটকে গেল। সাঁতার আটকে যাওয়ার পর
এবার গাইবি থেকে আওয়াজ আসে, ও মুজাহিদ, তুমি যে বলেছিলা জিহাদের ময়দানে যাওয়ার আগে, ওগো মালিক, এই সন্তানকে তোমার কাছে আমানত রেখে গেলাম, এই সন্তানকে তোমার কাছে আমানত রেখে গেলাম, আমি এই সন্তানকে আমানত রেখে গেলাম, এই জন্য আল্লাহ তাআলা তোমার সন্তানকে আমানত রেখে গিয়েছে, আমানত রেখে দিয়েছে, তোমার সন্তানকে সুস্থ অবস্থায় রেখে দিয়েছে। তুমি জিহাদের ময়দানে যাওয়ার আগে আল্লাহর কাছে আমানতের কথা বলেছিলা, আল্লাহ তাআলা তোমার সন্তানের হায়াতের ভিতরে বরকত দান করেছেন, সুবহানাল্লাহ। আর তুমি যদি সেই দিন বলতা, ও মুজাহিদ, সেদিন যদি তুমি বলতা, ওগো মালিক আল্লাহ, আমি আমার স্ত্রীকেও তোমার কাছে আমানত রাখি, তাহলে জিহাদের ময়দান থেকে ফিরে এই ঘরের ভিতরে আমাকেও তুমি পেয়ে যেতে, বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, যেহেতু আমাদের বড় ভাই এসে পড়েছেন, ওনার সাথে গাজীপুরে ইত্তেফাকুল ওয়াইজিন 2014-15 কথা, তখন ওনার সাথে আমার পরিচয় হয়েছিল। এরপরে আজকে লম্বা সময় ওনার সাথে আমার দেখা নাই, তা আল্লাহর রহমতে আজকে আমার আপনাদের এখানে এসে বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। সারা বাংলার যিনি আলোড়ন সৃষ্টিকারী, ওনার জন্য দোয়া করি অন্তর থেকে, ছোট ভাই হিসেবে অন্তর থেকে ওনার কাছে আমি দোয়া চাই। ওনার সামনে কথা বলাটা আসলে বেয়াদবি হয়ে যায়, যেহেতু উনি আইসা পড়ছে, যখন পানি আসে তখন কিন্তু আর তায়াম্মুম চলে না, কথা বলেন ঠিক কিনা? পানি যখন এসে পড়ে তখন আর কিন্তু তায়াম্মুম চলে না। তো বড় ভাই যেহেতু এসে পড়েছে, বেয়াদবি করব না, কোরআনের আয়াতটা শুধু বলেছিলাম, এই আয়াতটার অর্থ বলে আমি এখান থেকে চলে যাব, নেমে পড়বো, বড় ভাইকে সুযোগ করে দিবা। আর এমনিও অনেক লম্বা সময় হয়ে গিয়েছে। তো যেই কথা বলতেছিলাম, কোরআনের আয়াত টেনেছিলাম, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আজকে আলোচনার অনেক লম্বা সময়ের প্রয়োজন ছিল, আমি দুইটা বিষয় আলোচনা শুরু করেছিলাম। একটা হলো আল্লাহর দিন প্রতিষ্ঠা এবং মা বাবার খেদমত। দিন প্রতিষ্ঠার কিছু কথা বলেছি, তো মা বাবার সম্পর্কে যেহেতু সময় নেই আর বলবো না, শুধু একটি কথা বলবো, যুবক ভাই যারা আছেন, যে আল্লাহ তাআলা যেমন আল্লাহর ইবাদতকে ফরজ করে দিয়েছে, আল্লাহর বিধানও তেমন মা বাবার খেদমত করা, বলেন না সুবহানাল্লাহ। আজকে ওই মা বাবাকে যুবকরা আজকে সম্মান করে না, কথা বলেন ঠিক কিনা? মা বাবাকে নতুন বউ পাইয়া, সুন্দরী বউ পাইয়া শাশুড়িরে আম্মু ডাকে, কথা বলেন না কেন? শাশুড়িরে কি ডাকে? আম্মু। আর মারে কি ডাকে? মাই, ঠিক না? ডাকলে ডাকে, না ডাকলে না ডাকে। কিন্তু শাশুড়িরে ফোন দিয়ে আম্মু ছাড়া 10 মিনিট কথা বললে 20 বার আম্মু ডাইকে ফেলে, কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা কোরআনে বলছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসান স্বরূপ সুন্দর আচরণ করবা, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলতে চাই, এখানে যারা যুবক আছেন, আপনার মা বাবা হইতেছে আপনার জন্য মক্কা মদিনা, আল্লাহু আকবার বলেন না। আপনি গরিব মানুষ, হয়তো মক্কা মদিনায় যেতে পারবেন না, যদি মহব্বতের নজরে মা বাবার দিকে তাকান, তাহলে আপনাকে একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবে, সুবহানাল্লাহ। যতবার তাকাবেন ততবার আপনার আমলনামায় কবুল হজের সওয়াব দিবে। মা বাবার খেদমত করতে রাজি আছি তো? রাজি আছি তো? আল্লাহ তাআলার নবী বলেন, মুস্তাজাবুদ দাওয়া, 3 জনের মধ্যে একজন হইতেছে অন্যতম মা বাবা, বলেন না সুবহানাল্লাহ। যদি মা বাবার সাথে বেয়াদবি করেন, আর মা বাবা যদি আল্লাহ তাআলার কাছে হাত বাড়ায় দেয়, আর যদি হাত নাও বাড়ায় দেয়, খালি উফ করে শব্দ করে, আপনার জীবন শেষ, কথা বলেন ঠিক কিনা? আজকে এই জামানার ভিতরে বৃদ্ধাশ্রম চালু হয়েছে। এক সময় বৃদ্ধাশ্রম বলতে কোনো মানুষ কোনোদিন বুঝে নাই। মা বাবার খেদমত করেছে, মা বাবার দোয়া নিয়েছে, এবং তাদের জীবনটাও সুন্দর চলেছে, কথা বলেন ঠিক কিনা? আজকে এমন জামানা এসেছে, মা বাবার খেদমত করতে চাই না। দেখা গেল মা বাবার আপনি বের করে দিলেন ঘর থেকে, কথা বলা
কিন্তু কালকে এমন সময় আসবে আপনার সন্তান সেদিন আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। কথা বলেন ঠিক কিনা? জৈসা করেগা ওইসা মিলেগা। যেমন করবেন এমন পাবেন। কবিরা বলেন যেমন করবেন তেমন পাবেন। যদি না মানেন তাহলে কইরা দেখেন, যদি না মানেন তাহলে কইরা দেখেন। আপনি আপনার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখবেন, আপনার মা বাবাকে স্ত্রীর থেকে প্রাধান্য বেশি দিবেন, আপনার স্ত্রীর কথা শুনে মা বাবাকে কথা শোনাইবেন, দেখবেন একদিন আপনার সন্তানকে আল্লাহ ওইভাবে তৈরি করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আমি বলতে চাই, অধিকার সামনে অগ্রসর হলাম না, কথা অনেক বেড়ে যাবে। সকলের কাছে উদারত আহ্বান থাকবে, আপনাদেরকে যদি পায়ে ধরার সুযোগ থাকতো পায়ে ধরে বলে যেতাম ইসলামকে বিজয় করার জন্য সকলেই এই জিহাদি তামান্না নিয়ে এই কাফেরার সাথে সকলে শরীক হয়ে যাবো তো ইনশাআল্লাহ। এবং পাশাপাশি মা বাবার খেদমত করব, মা বাবার কাছে দোয়া নেব এবং আলেমদেরকে মহব্বত করব, কলিজা দিয়ে মহব্বত করব, আলেমদেরকে সম্মান করব এবং আলেমদেরকে ভালোবাসবো। আলেমরা যেদিকে বলবে আমরা ওদিকেই যাব ইনশাআল্লাহ। বলেন কোন বাতিলের সাথে আমাদের কোনো বন্ধুত্ব হবে না, বলেন না ইনশাআল্লাহ। বন্ধুত্ব হবে মালিক যেদিকে, মালিকের জন্য বন্ধুত্ব হবে, আবার মালিকের জন্যই বন্ধুত্ব নষ্ট করে দিব, বলেন না ইনশাআল্লাহ। মালিকের জন্যই বন্ধুত্ব করব, আবার মালিকের জন্য বন্ধুত্ব ছাড়বো, বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেই কথাগুলো বললাম প্রত্যেকটা কথা আমাকে আগে আমল করার, এরপরে আপনাদেরকে আমল করার মতন সুযোগ দান করেন, সকলে বলেন আমিন। এবং যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি আল্লাহ তাআলা যেন মাফ করে দেন, আপনারাও মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আখির দাওয়ানা।